রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ রজনীতে ভ্রমণের এক পর্যায়ে জাহান্নাম ভ্রমণ করতেছিলেন। আর জাহান্নাম ভ্রমণ করতে করতে দেখলেন যে একদল লোক তাদের প্রস্রাবের রাস্তা দিয়ে উত্তপ্ত লোহার রড তাদেরকে প্রবেশ করানো হচ্ছে। নাউজুবিল্লাহ। এদেরই পাশে কিছু লোকের প্রস্রাবের রাস্তার মধ্যে বিশাল বিশাল জোক আঁকড়িয়ে ধরে তাদের রক্তগুলো চুষে চুষে খাচ্ছে। আর এদেরই পাশে আবার কিছু মহিলার বুকের মধ্যে গরম লোহার রড প্রবেশ করিয়ে দিয়ে তাদেরকে লটকিয়ে রাখা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের কষ্ট দেখে, এদের শাস্তি দেখে অন্তর কেঁপে উঠল। আমাদের দয়াল নবী দয়ার সাগর, বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দয়ার সাগর? দয়ার সাগর দয়াল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, এরা কারা? এত কঠিন শাস্তি দিচ্ছে। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, এরা হলো জেনাখোর। কি খোর? জেনাখোর, যারা জেনা ব্যভিচার করত, অবৈধভাবে বিভিন্ন নারী পুরুষে জেনা ব্যভিচার, অবৈধভাবে পাপ কার্য তারা করত। আজকে তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে। ঠিক তাদেরই পাশে আরেক দল মানুষকে দেখলেন। ওই মানুষগুলোর সামনে হরেক রকমের সুস্বাদু খাবার আছে। আপেল, কমলা, নেশপাতি, আঙ্গুর, বেদানা, ফলাও, কোরমা, হরেক রকমের পাখির মাংস, অনেক সুস্বাদু খাবার আছে। তারা এই সুস্বাদু খাবারগুলা খাইতে পারে না। তারা কি খাচ্ছে? পায়খানা খাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া আখি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, এই যে মানুষগুলো জাহান্নামের মধ্যে হরেক রকমের সুস্বাদু খাবার থাকা সত্ত্বেও তারা সুস্বাদু খাবার না খেয়ে তারা পায়খানা খাইতেছে, কারণটা কি? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা ওই ধরনের পুরুষ, এই পুরুষগুলো ঘরের মধ্যে তাদের হালাল স্ত্রী রেখে, ঘরের মধ্যে হালাল স্ত্রীকে ঘুম পাড়াইয়া তারা পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে, বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে ঘুরে অবৈধ মহিলাদের সাথে অবৈধভাবে জেনা ব্যভিচার করতো। নাউজুবিল্লাহ বলেন।